আব্বাজান, আব্বাজান, আব্বাজান। আরে জামাই বাবাজি, আরে বাইরে দাঁড়ায় দাঁড়ায় ডাকাডাকি করতেছো কেন? আসো ভেতরে আসো। না আব্বাজান, আমি বাসার ভিতরে যাব না। আপনি আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিচ্ছেন, আমার হাতে তুলে দিচ্ছেন। আমি আপনার মেয়েকে বুঝাই দিতে আসছি, সহি সালামতে আপনার মেয়েকে ফেরত দিয়ে গেলাম। নেন। হ্যাঁ আল্লাহ, কি বলতেছো তুমি এসব? আমি তো ভাবছি আমরা বেড়াইতে আসছি, তুমি আমাকে ফেরত দিতেছো কেন? কারণ তোমার সাথে আমি সংসার করব না সেতু। কি বলতেছো তুমি? এই তুমি আমার সাথে সংসার করবে না কেন? কেমনে জামাই তোর সঙ্গে সংসার করব? তুই এখনো আকরামরে ভুলতে পারস নাই। এটা মনে হয় জামাই বাবাজি বুঝে ফেলাইছে। আকরাম হইতেছে আমার খালাতো ভাই। বিয়ের আগে ওর সাথে আমার প্রেম ছিল। হায় হায় রে, কত বড় মিথ্যাবাদী প্রতারক! বাসর রাতে আমার মাথা ছুঁয়ে বলছে তার সাথে নাকি তার প্রেম ছিল না। এখন প্রেমিক বের হয়ে আসতেছে, ইচ্ছা করতেছে। আচ্ছা যাই হোক, আকরামের কারণে আমি আমার সংসার ভাঙতেছি না আব্বাজান। তাহলে কেন ভাঙতেছো? বুঝতে পারছি জামাই বাবাজি, আসলে বিয়ের দিন তোমাকে আত্মীয় স্বজন সবাই যে পচা গরু মাংস খাওয়াইছিলে, এইটা মনে হয় তুমি দইরা ফালাইছো। বিশ্বাস করো বাবাজি, আমরা নিজেরাও জানতাম না মাংস যে পচা ছিল। রান্নার পরে বাবুসি কইলো গরুর মাংস নাকি পচা ছিল। কি? বিয়ার মধ্যে আপনারা পচা গরুর মাংস খাওয়াইছেন? এই জন্য তো বিয়ার 3 দিন পরেও আমাদের সবার পেট খারাপ, অসুস্থ হয়ে গেছি সবাই আমরা। আচ্ছা যাই হোক, পচা গরুর মাংসের কারণেও আমি সংসার ভাঙতেছি না। তাহলে কি কারণে তুমি আমার সাথে সংসার করবে না? আমি বুঝছি কি লাইগা জামাই তোর সঙ্গে সংসার করতেছে না। আরে বিয়ার সময়